নমস্কার, আমি আপনাদের এখন তিল ফোড়ন দিয়ে তিল ছড়িয়ে বেগুন বড়ি মূলার শাক রান্না দেখাবো। আচ্ছা, এই যে বেগুন বড়ি মূলা কাটা রয়েছে, মূলা চাকচাক করেও কাটা রয়েছে, লম্বা লম্বা করেও কাটা রয়েছে, মূলার শাক রয়েছে। কড়াইয়ে তেল দিলাম, কড়াইয়ে তেল দিয়ে এবার তেলে আমি বেগুনগুলো ভেজে নেব। তেল দিইনি এখনও, তেল দিচ্ছি। কড়াইটা গরম হয়নি, গরম হলেই তেল দেবো। এই যে তিল খানিকটা ভেজে রাখবো, ছড়িয়ে দেব, আর তিল ফোড়ন দেব মূলার শাকের মধ্যে। এই তিলটাকে কাঠখোলায় ভেজে নিলাম, মানে শুকনো কড়াইয়ে নেড়ে নিলাম। মানে তিল ভাজলে একটা তিলের খুব সুন্দর গন্ধ বেরোয়। ভেজে নিচ্ছি, এটা তিল ছড়িয়ে দেব, আর কিছুটা ফোড়নে দেব। এমনি করে মূলার শাক খেয়ে দেবেন, খুব ভালো লাগে খেতে। এবার ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে এসছে, লাল লাল, মানে খুব কড়া করে ভাজবো না, একটুখানি মানে একটু লালচে লালচে ভাব হবে, নামিয়ে ফেলবো। হয়ে এসছে, এবার নামিয়ে নিলাম। হালকা লালচে লালচে ভাব হয়েছে, নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল দেব। এই বেগুন রয়েছে, চাকচাক করে কাটা মূলা, লম্বা মূলা, বড়ি, শুকনো লঙ্কা রয়েছে। এবার আমি তিলটা একটুখানি কড়াই লেগেছিলো, সেটাও ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার আমি কড়াইয়ে তেল দেব। সর্ষে রয়েছে, সর্ষে ফোড়ন দিয়ে করবো। সর্ষে তিল শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মূলা শাকটা ভাজবো। আপনারা মূলা শাকটা তেল দিলাম। মূলা শাকটা ভাজবার সময় মূলা শাকে অনেকের গন্ধ সহ্য করতে পারে না, নুন দিয়ে মূলা শাকটা জলটা ফেলেও নিতে পারেন, আর নাহলে যারা পছন্দ করেন তারা এমনি রান্না করতে পারেন। আমরা পছন্দ করি, আমরা এমনি রান্না করেছি। আচ্ছা দেখুন, এবার তেলের মধ্যে বড়িগুলো ভেজে নেব। আর একটু তিল দিয়ে দিলাম, ওগুলো সোমবার দেবো। এবার তেলের মধ্যে বড়ি বেগুন এগুলো ভেজে নেব। তেল গরম হয়ে এসছে, বড়িগুলো দিয়ে দিলাম। বড়ি ভাজা হয়ে গেল। বড়ি ভাজা খুব যে এবার লাল করে ভাজবো তা না কিন্তু, কারণ রেখে দিলে গরমে গরমে ভাপে ভাপে অনেকটা লাল হয়ে যাবে। ভাজা হয়ে এসছে বড়ি, এবার তুলে নেব। বড়ি তুলে নেব, তুলে নিয়ে দেখছি এমনিতেই লাল হয়ে যাচ্ছে, তুলে নিলাম। এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো ছেড়ে দিলাম কড়াইগুলো তেলের মধ্যে। বেগুনগুলো একটুখানি ভেজে নেব, খুব যে লাল করবো তাও নয়, তবে মোটামুটি লবণ হলুদ মাখাচ্ছি, বেগুনটা ভেজে নিচ্ছি।
বেগুন ভাজা হচ্ছে। আপনারা এরকম করে মূলার শাক রান্না করে দেখবেন, ভালো করে দেখুন কেমন করে আমি রান্না করছি, রান্না করে দেখবেন। খেতে এটা ভাতের সাথে হোক, রুটির সাথে হোক, খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, এই বেগুনটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এবার আপনারা এটা আপনার যদি মূলা শাকটা আপনার অনেকে মূলা শাকের গন্ধ পছন্দ করেন না, তারা নুন দিয়ে মেখে ছিটে জলটা ফেলে দিয়ে রান্না করতে পারেন। আর অনেকে যদি পছন্দ করে তারা এমনিভাবে রান্না করবেন। এর মধ্যে মূলাও গোটা পড়ছে, মূলার টুকরো টুকরো লম্বা করে রান্না করে হচ্ছে, আর সারাদিনের উপরে লাল চাক মূলা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে বেগুন ভাজা। এবার বেগুন ভাজাগুলো তুলে নেবো। ব্যাস, বেগুন ভাজা হয়ে গেছে। হয়ে গেছে, এবার বেগুনগুলো তুলে নেব। ভাজতে তো একটু টাইম লাগবে, এই জন্য একটু বলতেও টাইম লাগছে, মনে করবেন না তার জন্য। এবার বেগুনগুলো তুলে নেব। এবার তেলের মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা, তিল, এই তিলগুলো কিন্তু ভাজা না, এমনি কাঁচা তিলই ফোড়ন দেব। মূলাগুলো একটু ভেজে নিলাম, চাকচাক করে মূলা, চাকচাক করে মূলা রেখেছি, সেগুলো একটু ভেজে নিলাম, ওর মধ্যে দেবো। ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে নেব। ভেজে নিয়ে তুলে নেব। ব্যাস, ভাজা হয়ে এসছে। ভাজা হচ্ছে, এবার তুলে নেব। তুলে নিয়ে তুলে নিচ্ছি। হয়ে গেছে, এগুলো ভাজা চাক করে আলু ভাজার মতন করে কেটে ভেজে নিলাম। এবার আমি তেলের মধ্যে তুলে নিলাম। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দেব। তেল অতটা লাগবে না, ওই তেলটা তুলে রাখলাম। তুলে সবটা ভাজা হয়ে গেছে, এই তেল খানিকটা তুলে রাখলাম। রেখে এর মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা আর কাঁচা তিল, ওই ভাজা তিলগুলো ফোড়ন দেবো। শুকনো লঙ্কা আর সর্ষে আর তিলটা একসাথে রেখেছি, একটু এগুলো ফোড়ন দেবো। ব্যাস, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার তিল আর সর্ষেটা ঢেলে দেবো। তিল আর সর্ষেটা একসাথে রেখেছি, একটু ঢেলে দিলাম। এটা দিয়ে একটু কালো আছে, সর্ষেটা বোঝা যাচ্ছে, সর্ষে দিয়েছি আমি ফোড়ন দিয়ে, কালো সর্ষে। এবার মূলা ছেড়ে দিলাম, লম্বা লম্বা করে কাটা মূলা আছে, সেগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটু ভাজা হয়ে এলে পরে ওর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে দিয়ে আমরা এমনি করেই রান্না করি, তবে অনেকে পছন্দ করে না বলে বললাম যে নুন দিয়ে করতে শাকের জলটা বার করবো। কিন্তু মূলাটা কচি মূলা, একদম কচি মূলা দিয়ে দিলাম। এবার নুন দেবো। মূলা ভেবে একটু মিষ্টি লাগে, মিষ্টি দেবো। আমরা মিষ্টি খাই, খুব কম খাই।
দিলাম। এবার নুন দেবো, নুন দিচ্ছি, নুন দিলাম। এবার হলুদ দেব, হলুদ দেব। এবার নেড়ে চেড়ে, নুন দেওয়াতে শাকটা মজে যাবে, মজে গেলে নেড়ে চেড়ে ওর মধ্যে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে আরও মজে যাবে, জল বেরোবে, মজে যাবে। এবার মূলা, লম্বা লম্বা করে কাটা মূলা, বড়ি, বেগুন এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার জলটা কতটা শাকটা নেমে গেছে দেখেছেন? শাকটা একদম কচি শাক, একদম হয়ে গেছে। উপরে উপরে মূলাগুলো ছড়িয়ে দিলাম। তিল বাটা উপরে ছড়িয়ে দিলাম। একটু মিষ্টি দিয়ে দিয়েছি, মিষ্টিটা বলতে ভুলে গেছি, মিষ্টি দিয়েছি। মিষ্টি না দিলে মনে শাকে ভালো লাগে না। উপরে উপরে তিল, ভাজা তিলগুলো দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, কয়েক মিনিট রেখে তারপরে নামিয়ে নেব। খেতে দেখবেন খুব সুন্দর লাগছে। এটা আপনারা ভাতের সাথে, রুটির সাথে খেতে পারেন। যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এইভাবে মূলা, তিল ফোড়ন দিয়ে মূলা